এ যেন এক নিমেষে বদলে যাওয়া কোনো হরর সিনেমার সেট। যেখানেই খাবারের সন্ধান মিলছে সেখানেই জম্বিদের মতো হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে মানুষ। মরক্কোর হাজার হাজার মানুষের প্রবেশের পর এখন এমন দৃশ্যই দেখা যাচ্ছে ইউরোপের দেশ স্পেনের ছিটমহল সেউতায়। গত ৩০ জুলাই মাত্র ২৪ ঘণ্টায় সাঁতরে ও স্থলপথে প্রায় ৬০,০০০ মানুষ সেউতায় ঢুকে পড়েন। সেউতার মোট জনসংখ্যা মাত্র ৮৪,০০০-এর কাছাকাছি। মাত্র একদিনের ব্যবধানে বিপুল সংখ্যক মানুষ ঢুকে পড়ায় শহরের পুরো প্রশাসনিক ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। হাজার হাজার মানুষ হঠাৎ ঢুকে পড়ায় কোনো আশ্রয়কেন্দ্র বা সরকারি ব্যবস্থাই তাদের খাবার বা থাকার বন্দোবস্ত করতে পারছিল না। প্রচণ্ড গরমে অনাহার ও পানির অভাবে রাস্তায় অবস্থানরত মানুষের মধ্যে চরম বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি হয়। খাবার ও আশ্রয়ের খোঁজে অনেকে বন্ধ দোকানে জোর করে ঢোকার চেষ্টা করে। ফলে বড় ধরনের লুটপাট ও সহিংসতার আশঙ্কায় সেউতার স্থানীয় দোকানদাররা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। রাস্তায় অনাহারে থাকা মানুষদের একাংশের মরিয়া আচরণে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেন। যদিও স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সেউতায় প্রবেশকারীদের মধ্যে ২৫,০০০ মানুষকে ইতোমধ্যে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকেই নানা তত্ত্ব ও রাজনৈতিক বক্তব্য ছড়িয়ে পড়েছে। সম্প্রতি গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও স্প্যানিশ সরকারের মধ্যে চরম কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। এর জের ধরেই অনেকেই দাবি করছেন যে স্পেনকে চাপে ফেলতেই পেছন থেকে মরক্কোকে উস্কে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই দাবির পেছনে সবচেয়ে বড় কারণ হিসাবে দেখানো হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুর একটি পুরনো পোস্ট। সামাজিক মাধ্যমে ইসরায়েল বিরোধী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ইয়াইর নেতানিয়াহুর একটি পোস্ট পুনরায় শেয়ার করা হচ্ছে, যেখানে ইয়াইর স্পেনকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যদি আমাদের সীমানা ও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাও এবং সরকারের বিরোধী এনজিওকে টাকা দাও, তবে আমরাও তোমাদের বিতর্কিত অঞ্চল সেউতা ও মেলিলা নিয়ে একই কাজ করতে পারি। ইসরায়েলের দাবি, স্পেন সরকার ইসরায়েলের এমন কিছু এনজিওকে অর্থ দিয়ে আসছিল যারা ইসরায়েলি বাহিনীকে ফিলিস্তিন থেকে সরানোর জন্য কাজ করে। ইয়াইর ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েলও স্পেনের এমন সব এনজিওকে টাকা দেওয়া শুরু করতে পারে যারা স্পেনের ছিটমহল সেউতা ও মেলিলা মরক্কোর কাছে ছেড়ে দেওয়ার দাবি তুলবে। এছাড়া স্পেনের চরম বামপন্থী অ্যাক্টিভিস্ট আনা আল কালদে এই সংকটের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। গাজা অভিমুখে যাওয়া গ্লোবাল সামুদ ফ্লোটিলা অভিযানের অন্যতম এই সদস্য দাবি করেন, এটি স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রগতিশীল সরকারকে ক্ষমতাচ্যুত করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তবে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এসব দাবিকে শুধুই ষড়যন্ত্র তত্ত্বের অংশ হিসাবে আখ্যা দেওয়া হয়। আধুনিক মরক্কো রাষ্ট্র জন্ম নেওয়ার শত শত বছর আগেই সেউতা ও মেলিলা স্প্যানিশদের দখলে রয়েছে। অন্যদিকে মরক্কোর অনেকের দাবি, ভৌগোলিক অখণ্ডতার বিচারে এটি তাদের ভূখণ্ডের অংশ। মরক্কো মাঝে মধ্যেই কূটনৈতিক চাপ তৈরি করতে সীমান্ত পাহারা শিথিল করে দেয়, যার ফলে হাজার হাজার অভিবাসী সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। যদিও আন্তর্জাতিক আইনের চোখে এটিকে স্পেনের সীমানা লঙ্ঘন হিসেবেই বিবেচনা করা হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।